গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরা সবাই মোটামুটি আছি, কারণ ঠান্ডা লেগে গেছে আর সর্দি হয়ে গেছে। কালকে আমরা বর্ধমান থেকে বন্দিপুরে এসে গেছি, মানে শনিবারে। আমার মাসির ছেলের বিয়ে, মানে যেদিনকে আমার খুঁড়তুতো ননদের বিয়ে ছিল, তোমরা তো ভ্লগেতে সবই দেখেছো আমি করেছি। ওই দিনকে আমার মাসির ছেলের বিয়ে ছিল, তো আজকে হচ্ছে মাসির ছেলের রিসেপশন। তো ওখানেই যাব, ওই জন্য বিয়েটা অ্যাটেন্ড করা হলো। ওখানে মেয়ের বাড়িতে ছেলের বাড়ির রিসেপশনটা অ্যাটেন্ড করা হবে, তো ওই জন্য চলে এসেছি। আর মেয়েটার না ঠান্ডা লেগে গেছে, মানে আমরা সবাই ঠান্ডা লেগে গেছে। তো ওই জন্য আজকে সকালবেলা আর মাসির বাড়ি যাব না, একেবারে রাতে যাব। কারণ এখন একটু মেয়েটা রেস্ট নিয়ে নেই, কোনো শরীরটা ঠিক নেই, ওরও তো ধকল যাচ্ছে না, তো ওরও তো শরীরটা এখন ঠিক নেই। তো যদি একটু ঠিকঠাক থাকে, রেস্ট পেলে, তো ওই জন্য আমরা সবাই আর কি ডিসাইড করলাম যে একেবারে রাতেতেই যাব। আর এখন এখানে বসে এই যে টোস্ট, তার সাথে গরম গরম চা খাচ্ছি। গলাটা ব্যথাও হয়েছে তো, আর গরম গরম চাটা খেয়ে বেশ আরামও লাগছে। আর আমার মামা, মামি, ভাই, দিদা সবাই এসেছে। মামি আছে মাসির বাড়িতে, আর মামা, ভাই আর দিদা এখানে আছে। আর ওখানে মা কি করছে দাঁড়া করে দেখাই। বলো, তুমি কি করছো? গুড মর্নিং সবাইকে। সবার সর্দি। হ্যাঁ, বিয়ে বাড়িতে গিয়ে সবাই ঠান্ডা লেগে গেছে, বিশেষ করে বাচ্চাটার বেশ বিয়ে মানে ওই জন্য আজকে সকাল দিকে আর যাচ্ছি না বিয়ে বাড়ি। তো আজকে সকাল থেকে রেস্ট নেই, কারণ সকাল থেকে গেলে আরো ঘ্যান করবো, ওই জন্য সন্ধ্যাবেলা সবাই মিলে যাবো। এখানে বাবা, বু, ভাই সবাই চা খাচ্ছে। গুড মর্নিং। মায়ের এখানে জল খাবারের আলুর তরকারি করা হয়ে গেছে। এখন আমি, ভাই খাবো। তোমরা খাও? তুমিও খাবে তো? হ্যাঁ, আমি দুদিন পুজো করে আসি। আচ্ছা, ঠিক আছে, করো। মুড়ি খেয়ে আমি রূপাদির ওখানে যাবো, পার্লারে। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন রূপাদির পার্লারে যাচ্ছি। হালকা হালকা দেখছি এখানে ভুরুতে লোম বেরিয়েছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসি। রাতে বিয়ে বাড়ি আছে না। আর এত ঠান্ডা লেগে গেছে, মানে আমি রাস্তা দিয়ে আসছি, হাঁচি করেই যাচ্ছি, হাঁচি আর বন্ধ হচ্ছে না আমার। গায়েতে ভাবছি রোদটা লাগাই। মা বললো সাইকেল নিয়ে যেতে, আমি বললাম না, তাকে সাইকেল নিয়ে যাবো না, একটু হেঁটেই যাই, সামনেই তো, আর একটু হাঁটাও হবে আমার। আর রোদটা গায়ে লাগছে, ভালো রোদের তেজ হয়ে গেছে এখন। তো চলো যাই। আমি এসে গেছি পার্লারেতে। রূপাদি এখন করছে, হয়ে যাক তারপরে আমি করবো, মানে আমি ওয়েটিংয়ে আছি। আমার হয়ে গেছে, এই যে অনেকদিন পরে আমি পার্লারে এসেছি রূপাদির। এবার বেরো যাবো টোনারটা লাগিয়ে। আমার হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালামই। এবার বাড়িতে গিয়ে স্নান টান সারতে হবে, খাওয়া দাওয়া করে সাজুগুজু করতে হবে। আমি বাড়ি এসে গেছি, এসে দেখছি আমার মেয়ে তেল মালিশ করছে। এবার উনি স্নান সারবেন, আমি এবারে স্নানটা করতে যাব। দেখছো আমার গলার কি অবস্থা, মানে গা হাত পা এত ব্যথা করছে, তারপরে সর্দিটা হচ্ছে, মাথা ফাথা যেন সব কেমন হয়ে আছে। আমাদেরই এরকম হচ্ছে, তাহলে বলো তো বাচ্চাদের হলে কতটা ওদের কষ্ট পায়। মানে আমার মেয়ের চোখগুলো না পুরো ঢুকে আছে, মানে অন্য সময় না চোখটা বেশ এ থাকে, বাট আজকে এত, মানে ওর শরীরটা ঠিক নেই, খুব ক্লান্ত হয়ে আছে, চোখ পুরো ঢুকে আছে, মানে যেন মনে হচ্ছে কত ঘুম পাচ্ছে, তাকাতে পারছে না, এই অবস্থা। তাও তো সকালবেলাটা যায়নি বলে তাও একটু নিশ্চিন্ত আছে, কারণ সকালবেলা আবার যদি বিকেলে যেতাম না, মানে দুবার গিয়েও সেটা আরও খারাপ করে যেত। ওই জন্য তোমার সকালে বললাম তোমাদেরকে যে ওদেরকে আমি বিকেলে একেবারে নিয়ে যাবো, ওকে সকালে নিয়ে যাবো না। আমি এবার স্নানটা সেরে নিই, স্নানটা সেরে নিই। তোমার শরীর খারাপ? চুপচাপ কেমন শুয়ে আছে দেখো, এরকম করে দেখছে, একদম ভালো লাগছে না। একটু হেসে দাও, স্মাইল প্লিজ। উড়ি বাবরে, স্মাইল প্লিজ। উড়ি বাবরে, তুমি আমার তাতাই বুড়ি, তুমি আমার হুতুম পেঁচি। উড়ি বাবরে। আমি আর ভাই এখন লাঞ্চে বসবো। ভাইও যায়নি ওখানে, বললো থাক একেবারে তোদের সাথেই যাবো। বললাম ঠিক আছে। আসলে মেয়েটা আছে তো, ভাগ্নিকে ছেড়ে আর কি ওর যেতে ইচ্ছে করছে না, ওটাই হয়েছে আসল কারণ। তো
তো এখন আমি আর ভাই খাবো, তারপরে মা খাবে, মেয়েটা আছে, আর বাবাও গেল মেসোমশাইয়ের ওখানে লাঞ্চ করতে। আজকে এখানে কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। আজকে লাঞ্চে আছে ভাত, কচু ভাতে, আলু ভাতে, মুসুরির ডাল, তার সাথে ডিম ভাজা। আর ভাইয়ের তো ডিম ভাজা ফেভারিট, তাই তো? ওর মানে একবারে অল্প অল্প একটু একটু করে নিয়ে নিয়েও খাবে, ছোট থেকে এরকম করে। চলো খেয়ে নি। আমি সাজতে এসে গেছি, আর এখানে সমস্ত মেকআপ কিট একদম রেডি। আমি এখানে সাজতে বসেছি, আমি আমার কাম্মার কাছে সাজছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার কাম্মা, খুব সুন্দর সাজায়। আমি সব দেখেছি ইনস্টাগ্রামে। আমি তোমাদের স্ক্রিনেতে নাম্বার দিয়ে দেবো আর নামও দিয়ে দেবো। সমস্ত রকম পার্টি মেকআপ বলে, যে কোনো মেকআপ করে কাম্মা। তো ডেসক্রিপশন বক্সেও থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো স্ক্রিনে নাম্বারে। পুরো ফুল লুকটা আমার হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো। না, কমপ্লিট হয়ে গেছে, আমার খুব পছন্দ হয়েছে পড়ানোটা। মা এসেছে চুল বাঁধতে। ক্লিপারটা চালাতে গেলাম, আমার চলছে না, কি হলো কি জানি না। আজ মেয়েটাকে বলছি তোকে দিয়ে করে দেবো বাবা, ক্রিম্পিং ছাড়াই তোকে যে করে দেবো। মা এখন চুল বাঁধছে। ক্রিম্পিং এ না হলেও চলবে, কারণ ওর কার্ল করবে তো। আমার মুখের মেকআপ হয়ে গেছে, আমার খুব পছন্দ হয়েছে। কাম্মা আমাকে জিজ্ঞাসা করছিল যে কেমন সাজবি বল। আমি বললাম তোর ইচ্ছা মতো তুই সাজিয়ে দে আমাকে। আমি কাম্মাকে তুই তুকারি করি ছোট থেকে, তুমি আমাকে কমেন্ট করো না। তো আমার সত্যি খুব পছন্দ হয়েছে। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। কাম্মা তুই একবার নাম্বারটা বলে দে তোর। 8101057774। আমি স্ক্রিনেতে মেনশন করে দেবো, তোমরা কন্ট্যাক্ট করবে। আর সমস্ত রকম মেকআপ, ব্রাইডাল মেকআপ, এইচডি মেকআপ, পার্টি মেকআপ সব করে দেবে। আমি ডেসক্রিপশন বক্সেও তোমাদেরকে দিয়ে দেবো, আর স্ক্রিনেতেও দিয়ে দেবো। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, খুব পছন্দ হয়েছে। আর যেটা হচ্ছে পিছনটা। আমি আবার বলছি, আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে দিও। খুব পছন্দ হয়েছে কাম্মা। আমার মাও রেডি হয়ে গেছে, আমার মেয়েও রেডি, সুন্দর লাগছে দেখতে। চলো, এই যে আমরা এসে গেছি। নির্মাণ আসেনি না, মণিমাকে সুন্দর লাগছে দেখতে। এবার চলো বরকনের কাছে যাই একটু। এই যে দাদা বৌদি, সুন্দর লাগছে। তুই আমার দিকে তাকিয়েই বলতিস, আমি বুঝে গেছি। সুন্দর লাগছে, সুন্দর। এখানে এই যে মাসি আছে, মাসি, বোন, সবাই। এখানে স্টার্টারে আছে কফি, এটা কি ধনিয়া চিকেন টাইপের কিছু একটা হবে মনে হচ্ছে। স্টার্টারে বেবি কর্ন আছে, কেমন ওখানে ফটোশুটও চলছে। বোন আমার, এই যে আমরা এখন বসে আছি এখানে, বিয়ে বাড়ি এনজয় করছি। এই সব কন্যাযাত্রীরা ঢুকছে তত্ত্ব নিয়ে। সমস্ত তত্ত্ব এখানে এইভাবে সাজিয়ে রাখা হয়েছে। আমি এখন ডিনারে বসে যাচ্ছি, মায়েরা ধরছে মেয়েটাকে, ধরবো খেয়ে নি আগে, তারপরে তারপরে ওকে ধরবো, মায়েরা তারপরে খাবে। আমরা এখন খেতে বসে গেছি, এখন তো শুরু হয়নি, কিছু হবে। এই যে দেখো আজকের মেনু, এটা পজ করে দেখে নিও তোমরা। এই যে মিনারেল ওয়াটার, ফিশ বাটার ফ্রাই, স্যালাড, গ্রিন চাটনি, গ্রিন রুমালি, কিমা তড়কা বা ভেজ কারি, চিকেন দো পেঁয়াজা, পনির মালাইকারি, স্টিম রাইস, ভেটকি পাতুরি, পনির পাতুরি, বাসন্তী পোলাও, মটন কষা, ফিশ ফ্রাই, এঁচোড়, আলু পকোড়া, চাটনি, পাঁপড়, রাজভোগ, রাবড়ি, জেলাবি, ফালুদা, কুলফি আর পান। পুচকে মাসিমণি বঞ্জির সাথে খেলা করছে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে,
আমরা এবার ওয়েট করে আছি শ্রীকান্ত কাকার জন্য। শ্রীকান্ত কাকার খাওয়া হলেই আমরা বেরিয়ে যাব। আমাদের খাওয়া হয়ে গেছে, বললাম তোমাদেরকে একটু পরে বেরোবো। আমরা এবার বেরোবো, 12টা বেজে গেছে, এবার বাড়ি যাই। বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এক নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।